ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সাংসিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 29শে ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। সোমবারে আপনাদের চন্দ্র পঞ্চম ভাবে অবস্থান করবে। পঞ্চম ভাবে 7টা 41 পর্যন্ত বুধের নক্ষত্র রেবতী দিয়ে যাবে, তারপরে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করতে থাকবে ও সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে বুধদেব খুব একটা ভালো কাজ করছে না, মাত্র 4% কাজ করবে। আর চন্দ্রদেব 28% কাজ করতে থাকছে, রবিদেবের 100%, মঙ্গলদেব 77%, বৃহস্পতিদেব 11%, শুক্রদেব 84% এবং শনিদেব 7% কাজ করছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যে গ্রহগুলোকে নির্দেশ করছে, এর মধ্যে থেকে গ্রহগুলো ভালো গ্রহগুলো থাকলে তো পাওয়ার যাদের আছে বেশি তারা ভালো গুণও পাবেন ফল, আর খারাপ থাকলে খারাপ ফল। আর আপস অ্যান্ড ডাউনস থাকলে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যদি থাকে আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, কিছুই হয়তো মিলবে না। তো এরকমভাবে দেখবেন। তো আজকের দিনটায় বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে 27 ডট নিয়ে এগোচ্ছেন, তো খারাপ নয়। আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুরা 7.49 রূপা রেটিং নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের মধ্যে। আজকের দিনে ভোরবেলা পর্যন্ত মীন রাশিতে, তারপরে হচ্ছে অর্থাৎ পঞ্চমভাবে, তারপরে হচ্ছে ষষ্ঠভাবে যাচ্ছে। তো সকালবেলা পর্যন্ত প্রেম, সন্তান, যে জায়গাটা আবেগটা নিয়ন্ত্রিত হতে যাচ্ছে। তারপরে আপনার কাজের জায়গাটা, স্বাস্থ্য এবং দায়িত্ব, ঋণের জায়গাটা এবং শত্রুর জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। আজকে বুধ, রবি, শুক্র এবং মঙ্গল অর্থ, বাক্য এবং পরিবার সংক্রান্ত ক্ষেত্রে সক্রিয়তা দেখা দেবে। যদি পজিটিভ থাকে পজিটিভ ফল পেতে যাচ্ছেন। বৃহস্পতিদেব আজকের দিনটায় হঠাৎ দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, গোপন চিন্তা মাথায় আসবে, মানসিক চাপের মধ্যে পড়বেন। শনিদেব আজকের দিনে শিক্ষা, সন্তান এবং প্রেমের জায়গাটা দেরি করিয়ে দিতে পারে, সমস্যা তৈরি করতে পারে। রাহু আজকের দিনে ঘরেও অশান্তি লাগাতে পারে, মনে মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে। কেতু আজকের দিনে কাজের ক্ষেত্রে অনাগ্রহ তৈরি করবে এবং কর্তব্যের ক্ষেত্রে বিচ্ছিন্নতা আনতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের বলবো, দাঁত, গলা, রক্তচাপ এবং পেটের সমস্যায় ভুগতে পারেন 60 ঊর্ধ্ব ব্যক্তি, বা 40 ঊর্ধ্ব হলেও এরকম ধরনের প্রবলেম হতে পারে। আজকের দিনে প্রাথমিক শিক্ষা মনোযোগের ঘাটতি থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কঠিন হতে পারে। আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে পড়াশোনার ক্ষেত্রে। তবে রিসার্চের ক্ষেত্রে, গুপ্তবিদ্যা, ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস দেখা দেবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খরচ বাড়বে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে মন বসবে না, কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। নতুন চাকরির আবেদন না করাই ভালো আজকের দিনে। পেশাগত বা ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে কনসালটেন্সি, শিক্ষা, ফাইন্যান্স এবং মেডিকেল ক্ষেত্রগুলো ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পুরানো বিষয় উঠতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথায় আঘাত লাগবে, রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। ভ্রমণ আজকের দিনে ক্লান্তিকর হতে পারে। সন্তানের জায়গাটায় আজকের দিনে পড়াশোনা খুব একটা ভালো হবে না, খেয়াল রেখে চলতে হবে। বুধাদিত্য যোগ যেহেতু আছে, তাই বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে চলুন, ভালো হবে। মঙ্গল দোষের কারণে তর্ক বিতর্ক, রাগ আসতে পারে, সেগুলোকে কন্ট্রোল করতে হবে আজকের দিনকে। আনপা যোগ আত্মবিশ্বাস বাড়াবে আপনার। আর বৃহস্পতি রেট্রোগেট অবস্থায় অর্থপ্রাপ্তিতে হঠাৎ করে কিছুটা হয়তো সহযোগিতা করবে, যদিও বা খুব একটা বেশি এনার্জেটিক নেই। 18% বোধহয় কাজ করছিল আজকে, তাই তো বললাম। বৃহস্পতিদেব 11% কাজকর্ম করছে, তো অতটা প্রোগ্রেসিভ নেই, তবুও পাওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে, এই আর কি। আজকের দিনে লাল রং ব্যবহার করুন, মেরুন কালার যেতে পারে। 9 এবং 18 সংখ্যাটা যাচ্ছে আজকের দিন। 9টা 45 থেকে 11টা পর্যন্ত সময় সকালবেলা, এবং বিকালবেলা 5টা 30 থেকে 6টা 35 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্বন্দ্ব প্রতিযোগিতা বাড়বে আজকের দিনে। কথায় একটু সতর্ক থাকবেন, সংযমের পরিচয় দিতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, ধীরে ধীরে স্থায়ী উন্নতির দিকে যাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু দায়িত্ব বাড়বে, অহংবোধ কমানোর দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।